হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের পারমালিঙ্ক অপশনটি নিয়ে। পারমালিঙ্ক অপশনটির বিস্তারিত থাকতেছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। সেই সঙ্গে যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, ভিডিওগুলিতে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর সেটিংস অপশনটিতে আসবেন। সেটিংস অপশনটি থেকে একদম সব শেষে পারমালিঙ্ক অপশনটি পাবেন, যেটি প্রাইভেসির উপরে। যদিও বা এগুলো প্রাইভেসি অপশনটা এখানে থাকে না, এটা থিমস অনুযায়ী মূলত এই পারমালিঙ্ক আপনার অন্যান্য অপশনগুলো হয়ে থাকে এখানে। তো প্রাইভেসি অপশনটিও এখানে রয়েছে, যদিও বা এই প্রাইভেসি অপশনটির এখানে তেমন কোনো কাজ নেই, তারপরে শেষ অবধি আপনাদেরকে দেখাবো। তো মূলত পারমালিঙ্কের এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, কারণ পারমালিঙ্কের কাজ মূলত তারাই করবে যারা মূলত এসইও নিয়ে কাজ করে। ঠিক আছে, এখন আপনার ওয়েবসাইটে যে এসইও নিয়ে কাজ করবে মূলত তারই কাজে পারমালিঙ্ক নিয়ে। ঠিক আছে, আপনার নয়। তো যদি আপনি সব কিছু করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এটা জানতে হবে। সেটা হচ্ছে, দেখেন, একটা ওয়েবসাইটে আপনি যখন একটা পোস্ট করবেন, সে পোস্ট করার পর সেই পোস্টের শেষে যে একটা লিঙ্ক তৈরি হবে, সেই লিঙ্কটা আসলে কেমনে হবে। যেমন যদি আমি আপনাদেরকে এইটা থেকে দেখাই, যেমন ধরুন যে আমাদের এইটা হচ্ছে, এখান থেকে হচ্ছে আমাদের ওয়েবসাইটের পর আমরা যে পেজটি দিয়ে আছে সেটা হচ্ছে WP অ্যাডমিন পর্যন্ত। এখন হওয়ার পর আমরা যে পেজটাতে এখন রয়েছি সেটা হচ্ছে অপশন permalink.php। ঠিক আছে, এইটা হচ্ছে এইখান থেকে সিলেক্ট করা রয়েছে এইভাবে। তো আপনি যখন একটা পোস্ট করবেন ঠিক সেইভাবে এই জায়গাটি এখানে থাকবে না, ধরেন এই জায়গাটি থাকবে না। অ্যান্ড এই অংশটুকুতে কী আসবে, যেমন এইখান থেকে দেখায়, যেমন দেখেন এখানে নাই, এখানে কিন্তু কিছুই নেই। যখন আপনি একটা পোস্টে ঢুকবেন, যেমন ধরে আমি যদি হ্যালো ওয়ার্ল্ডে ঢুকি, তাহলে দেখুন এখানে একটা লিঙ্ক শো করাচ্ছে। সেই লিঙ্কটি হচ্ছে 2022-12-3 হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ 3 তারিখে 22 সালের 12 মাসের 3 তারিখে এটা হচ্ছে এই পোস্টটা এখানে আপডেট হয়েছে। দেখুন ডিসেম্বর 13, 2022। এই পারমালিঙ্ক মানে হচ্ছে এইটা, দেখুন এইখানে এই দেখেন এই জিনিসটা আকারে ওইটা ওখানে শো করাইছে। ঠিক আছে, তারপর এইটা যদি শো করেন সেক্ষেত্রে এই অনুযায়ী প্লেইন থাকবে, এইভাবে থাকবে। ঠিক আছে, তারপর ডেট দিবেন, এইভাবে এগুলো সিলেক্ট হবে এখানে। তারপর এখানে মান্থ অ্যান্ড নেম দিতে পারেন, এখানে নিউমেরিক থাকতে পারে। ঠিক আছে, এখানে পোস্ট নেম থাকতে পারে। মূলত আপনি আপনার যে এসইও ম্যানেজার থাকবে সে যেভাবে এসইও করবে ঠিক সেইভাবে এখানে পারমালিঙ্কগুলো সে রাখবে। ঠিক আছে, তবে হিজিবিজি না করলে আপনি এখানে এটা নিউমেরিকে রাখতে পারেন। নিউমেরিকের কাজ হচ্ছে পোস্ট থাকবে, পোস্টের পরে এটা থাকবে, তারপরে 1, 2, 3 করে মানে আসতেই থাকবে। ঠিক আছে, এরপরে আর যে অপশনগুলো রয়েছে ক্যাটাগরি বেস, সেগুলোর কোনো কাজ নেই। আমরা যদি এখানে আপনি একটু সেভ করি এইটা যদি একটু রিলেট করে দেখাই তাহলে দেখুন চেঞ্জ হয়ে গেছে। দেখুন এখানে চেঞ্জ হয়ে গিয়ে একটা রয়েছে, তার মানে আমাদের এখানে শুধু একটা পোস্ট রয়েছে, তাই এখানে একটাই রয়েছে এইটা। ঠিক আছে, একটাই পোস্ট রয়েছে, এখানে 1, 2টা থাকলে এর পরবর্তী 2 নম্বর পেজে ঢুকলে 2 থাকতো। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে প্লেন করে দেই, ঠিক আছে, দিয়ে যদি আমরা এটাকে সেভ করে দেই, যদিও বা এই কাজগুলো আমাদের এখনকার নয়, এখানে ইউরোর, তো আমরা যদি এখানে পোস্ট নেম দিয়ে সেভ করে দেই, এখন যদি এটা আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন ঠিক আছে। ঠিক আছে, পেজ নট ফাউন্ড। ঠিক আছে, এই টাইপের কোনো পেজ পাইনি। দেখুন এখানে স্যাম্পল পেজ নামে পাইনি, স্যাম্পল পেজ পাইলে স্যাম্পল পেজটা এখানে শো করাইতো। তাই অলওয়েজ নিউমেরিক বা আপনার এসইও ম্যানেজার যেভাবে রাখে আপনি রাখবেন। তবে আমি যদি সাজেস্ট করি আপনাদেরকে, সেক্ষেত্রে আপনারা নিউমেরিক রাখতে পারেন, নিউমেরিক বা হচ্ছে আপনার ডেট ওয়াইজ রাখতে পারেন, তবে সবচেয়ে বেস্ট এইটাই। ঠিক আছে, নিউমেরিক আন্ডারে রাখবেন এবং নিউমেরিক ছাড়াও আপনি এখান থেকে কিছু কাস্টমাইজ করতে পারেন, পোস্ট নেম দিতে পারেন, নিউমেরিক দেওয়ার পর এখানে এইভাবে দিতে পারেন। ঠিক আছে, ক্যাটাগরি দিতে পারেন, নিউমেরিক দিলেন, তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন, তাহলে ক্যাটাগরিজ প্লাস পোস্ট সহ শো করাবে এখানে। ঠিক আছে,
এগুলো পরবর্তীতে আমরা যখন আরও বিস্তারিত দেখাবো আপনাদের ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করে দেখাবো, কাস্টমাইজ করে দেখাবো, তখন আপনাদেরকে একদম এইখানে সিলেক্ট করে এইখানে ওয়েবসাইটে এসে ক্লিয়ার করে দেখাবো। কারণ এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটে কোনো পোস্টেই নেই, সেক্ষেত্রে আপনাদেরকে দেখাতে পারতেছি না, তখন আমরা বিস্তারিত দেখাবো। তো সেই বিস্তারিতগুলো দেখতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে, আর আমাদের সঙ্গে থাকতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো তারপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে প্রাইভেসি। আসলে এখানে প্রাইভেসিতে তেমন কোনো কাজ নেই, আপনার যে প্রাইভেসি পলিসি পেজটা থাকবে সেই পেজটা এখানে এসে সিলেক্ট করে দিবেন, দিয়ে ইউজ দিস পেজ করে দিবেন, তাই আপনাদের কাজ শেষ। তো ভিউয়ার্স, ড্যাশবোর্ডের বেসিক অপশনগুলো নিয়ে, ড্যাশবোর্ডের যে মেইন অপশনগুলো রয়েছে সেই অপশনগুলি নিয়ে আজকেই মূলত ছিল শেষ ভিডিও। এরপরে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবগুলোই থাকবে আমাদের ওয়ার্ডপ্রেস যে থিমস থাকবে সেই থিমসের কাস্টমাইজেশন, আপনার হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট আমরা কীভাবে করতে পারি সেগুলোর উপরে থাকবে, এবং থিমস ইম্পোর্ট করার পর সেগুলো কাস্টমাইজ করব, সেই বিষয়গুলোর উপর ভিডিও থাকবে। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।